এই মাছটা আমাদের সবারই খুব পছন্দের মাছ। কিন্তু রান্নাটা আমরা অনেকেই মজা করেই করতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের তো আমিও ভালো আছি। এই মাছটাকে আমাদের দেশে আ চেও মাছ হিসেবে চিনি। আপনারা অনেকে এটাকে দর্গি মাছ হিসেবে চেনেন। যাই হোক, যে যেভাবে চেনেন, চেনা দিয়ে দরকার। এত জাস্টিফাই না করি। আর আমরা এখন মূল রান্নায় চলে যাচ্ছি। দেখেন, আমি মাছের মতো করেই আলুটাকেও কেটে নিয়েছি। এটা আমি দিবই। ছোট মাছ রান্নায় আলু দিতেই হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর কাঁচামরিচ কুচি, আর আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। আর আমার এখানে একটু স্কিপ হয়ে গেছে, পরে আমি কি বলে জিরা বাটাটাও এখানে অ্যাড করেছি। দিয়ে আমি ভালোভাবে হাতে মাখো 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 করে আমি মাখিয়ে নিয়েছি। এটা আসলে মাখালেই এত সুন্দর একটা ঘ্রাণ আসে, যেটা যারা মাখিয়ে রান্না করেন তারা অনেকেই জানেন। তো যাই হোক, আমি এখন হাতটা ধুয়ে এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এটাকে চচ্চড়ি করব, কিন্তু আমি একটু মাখো মাখো ঝোল রাখবো। এটা আমি রাখি। এই দেখেন, জিরা বাটা যে স্কিপ করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তৈল। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে চুলা জালটা অন করে দিয়েছি। এটা রান্না করতে অনেক বেশি সময় লাগে না, কিন্তু আসলে এভাবে রান্না করলে রান্নার স্বাদটা বহু গুণে বেড়ে যায়। আপনারাও একবার ট্রাই করবেন। এই যে দেখেন, একটু পরে ফিরে আসছি। কত সুন্দর একটা কালার চলে আসছে। কালারটা মনে হচ্ছে আস্তে আস্তে খুলতেছে। তো আমি এই অবস্থায় আবারও রেখে দিব দমে কিছুক্ষণ। মোটামুটি আরও কিছু পানি টানাতে হবে, বা সেদ্ধের যে বিষয়টা সেটাও প্রয়োজন আছে। এই যে দেখেন, এখন ফিরে আসছি। এই অবস্থায় আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতাটা আমি ফ্রোজেন করে রাখি। আমি খুব ধনিয়া প্রেমিক মানুষ, যেভাবে পারি সেভাবেই রাখার, সংরক্ষণ করার চেষ্টা করি। তো এই জন্য কালারটা এরকম আসছে। ফ্রোজেন যেহেতু, নামিয়ে রাখলে কালারটা এরকম আসে। এটাকে আমি উপরে ছিটিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে, যাতে আমার রান্নাটার সাথে মিশে যায়, সেভাবে আমি দিয়ে দিব। তো এই যে আমার রান্না তো একবারে শেষের দিকেই চলে আসছি। কালারটাও আমার পছন্দ মতো চলে আসছে, আর খেতেও দারুণ হয়েছে। তবে কথা হলো, রান্না একটা শিল্প। এক একজন এক একভাবে রান্না করি। আপনাদের কাছে রান্নাটা কেমন লাগছে একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আমারটা সবসময় ভালো বলবো, কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন আসলেই কতটা আমি আপনাদেরকে শেখাতে পেরেছি। তো দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে রান্নার যে ফাইনাল শেষের দিকে চলে আসছে। একটু নেড়ে চেড়ে, যেহেতু এটাকে ভালোভাবে নাড়া যাচ্ছে না, এই জন্য আমি একটু হাতা দিয়ে পাত্রটাকে ধরে একটু ঘুরিয়ে নেড়ে দিলাম। এই যে দেখেন, সুন্দর একটা কালার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার। এইরকম কালারের তরকারি দেখলেই খেতে ইচ্ছে করে, মনে হয় যে খাবারের রুচি অনেকটা বেড়ে যায়। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য ভিডিওতে।